দিতে হবে। ঈদের জন্য এতগুলো মানুষের টাকা আমাদের জেলা খেলা করলো। ঈদের জন্য প্রত্যেকটা মানুষ আবেগ দিয়ে এসেছিল, অনেক টাকা খরচ করে আনতে হয়। পলিটিক্যাল লিডাররা কি করছিল? আদার্স মানুষরা কি করে? এর প্রত্যেকটা টাকা রিফান্ড চাই, নাহলে মেসিকে দেখতে চাই। অপেক্ষা করছেন আমরা সকাল থেকে নোটা থেকে আজকে এসেছি, মেসিকে আজকে ঝলকে মেসিকে দেখতে পেলেন? দেখতে পাইনি আমরা, এক ঝলকও। সাংবাদিক ফটোগ্রাফার নেতা মন্ত্রী দিয়ে ভরা, সব পলিটিক্যাল নেতা, সব পলিটিক্যাল কারণ এটা পলিটিক্যাল নেতারা সব ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ঘিরে রেখেছে, এক ঝলকও দেখা যায়নি, প্লেয়ারদের পায়ে একটা বলও দেয়নি, না রড্রিগোকে দেখা গেছে, না কাউকে দেখা গেছে, দেখা যায়নি। এতটাই বাজে অর্গানাইজেশন যে সুয়ারেজ রড্রিগো ডিপলকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। ম্যানেজমেন্ট একজন প্যারালাইজ ফ্যান এসছে হুইল চেয়ারে, এত টাকা খরচা করে মেসিকে দেখতে। এটা কি পুরো দিনের অ্যালায়েন্স ক্যাম্প আর কিচ্ছু না? এটাই ছিল টিএমসি খেলা। 30,000 টাকা খরচা করেছি, মেসিকে একবারও দেখতে পারিনি। রিফান্ড চাই, পুরো রিফান্ড চাই। এটা টিডি আছে ভাই, এটা কলকাতা নয়, এটা সারা বিশ্বের কাছে, পুরোটাই স্ক্যাম, পুরোটাই স্ক্যাম। এটা সারা বিশ্বের কাছে আমাদের ভারতের অপমান। তৃণমূল কংগ্রেস না, প্রেমী হিসাবে তৃণমূল চোর, টিএমসি চোর, পশ্চিমবঙ্গ সরকার হায় হায়। সত্যি দত্ত, ইউ আর টোটালি ফেলিওর। shame on you, একটা এত বড় ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারো না, ফেলিওর। সত্যি দত্ত, shame on you, shame on you, shame on you। প্রত্যেকটা স্টেটে যেখানে অনলাইন কিওয়ার্ড হচ্ছে, সেখানে আমাদের এখানে ব্ল্যাক মার্কেটের জন্য হার্ড টিকিট করা হয়েছে। সেই টাকা আর মাল আমাদের ফেরত চাই। এত কিছুর অপেক্ষা। আপনারা শুনলেন যুব ভারতীর এই মুহূর্তে যে বিশৃঙ্খল পরিস্থিতি, চরম বিশৃঙ্খলা। মাঝপথ থেকে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী, স্টেডিয়ামের খুব কাছ থেকেই কনভয় ঘোরালেন মুখ্যমন্ত্রী। মেট্রোপলিটনের কাছে পৌঁছেও মুখ্যমন্ত্রীর কনভয় ইউ টার্ন নিয়ে ঘুরে যায়। বিশৃঙ্খল পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, রীতিমতো চূড়ান্ত বিশৃঙ্খলা। আজকে মেসিকে দেখতে না পারার জন্য একরাশ ক্ষোভ উগরে দিলেন মেসি ভক্তরা। ঠিক এইভাবে স্টেডিয়ামের খুব কাছ থেকে আজকে কনভয় ঘোরাতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেট্রোপলিটনের কাছে পৌঁছেও তিনি ফিরে যান, মুখ্যমন্ত্রী কনভয় ঘুরে যায়। যুব ভারতীদের চরম বিশৃঙ্খলা, মাঝপথ থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী। আমি একটু ডিটেল জানবো, আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া আমার সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 12টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করার কথা ছিল এবং রাজ্য সরকারের তরফ থেকে তিনি মেসিকে সম্বর্ধনা দেবেন, এরকমই কথা ছিল। কিন্তু মাঠে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হলো, মেসি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী তখন অন দা ওয়ে ছিলেন, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে মাত্র কিছুটা দূরে ছিলেন, মেট্রোপলিটনের কাছে ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু যে মুহূর্তে মাঠে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং মেসি মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন, খবর আসে মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটির সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে মেট্রোপলিটনের ওখান থেকেই ঘুরিয়ে নেয়। ফলে মুখ্যমন্ত্রী যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছতেও পুরো পারলেনই না এবং যে রাজ্য সরকারের তরফ থেকে মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, সেই সম্বর্ধনা পর্যন্ত দেওয়া গেল না। অর্থাৎ বলতে গেলে এক প্রকার আজকে যেটা হলো, যে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি যে থাকার কথা ছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে সম্বর্ধনা জানানোর কথা ছিল, সেটা হলো না এবং মুখ্যমন্ত্রী মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হলেন এক প্রকার এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য। বেশ, ধন্যবাদ দীক্ষা। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, যুব ভারতী ক্রীড়াঙ্গনের আজকে লিওনেল মেসি, তাকে ঘিরে যে উন্মাদনা হওয়ার কথা ছিল, সেটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। মাঠে ক্ষোভ, বিক্ষোভ, অনেক টাকা খরচ করে তারা টিকিট কেটেছিলেন তাদের স্বপ্নের ফুটবলারকে দেখতে, কিন্তু দেখতে পারেন। এই মুহূর্তে দেখুন সেই ছবি, চরম বিশৃঙ্খলা বলে কম বলা হয়। মাঠে ঢুকে রীতিমতো উত্তেজিত জনতার দৌড়, গ্যালারি ছেড়ে মাঠে নেমে পড়েছেন ক্ষুব্ধ জনতা। মাঠের মধ্যে যে তাঁবু, সেই তাঁবু তারা উপড়ে ফেলেছেন। দেখুন সেই ছবি, আজকে লিওনেল মেসিকে কেন্দ্র করে যেই ছবি দেখানোর কথা ছিল, সেই ছবি দেখা গেল না। মাঠে র্যাফ নেমেছে, লাঠিচার্জ, মাঠে র্যাফ নেমেছে বলে এখনো পর্যন্ত খবর আসছে। দেখুন এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সবুজ ঘাস, সেখানে ভিড়, মেসি নেই।